শুধুই যুবদল না, জাতীয়তাবাদী শক্তির কোনো জায়গায় তিনি, জাতীয়তাবাদী দলের কোনো জায়গায় তিনি কোনো অঙ্গ সংগঠন বলেন বা কোনো সমর্থকের কোনো তালিকায় তার নাম নেই। এই ঘটনাটি গত ৫-৭ দিন আগের মনে হয় একটা ঘটনা, আমরা ৫-৭ দিন আগেই আমরা দেখেছি, কিন্তু গতকালকের থেকে একটি মহল এটাকে আমাদের যুবদলের উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রমূলক একটা পায়তারার মাধ্যমেই এটা সামনে চলে এসেছে, যার কারণে আমরা সারা বাংলাদেশ ব্যাপী এটা ভাইরাল হয়েছে আপনাদের এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তো সেখানে ভাইরাল হয়েছে, একটা ঘটনা ঘটলে সেটা ভাইরাল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটাকে যখন কোনো দলের উপরে চাপিয়ে দেওয়া হয় বা যদি কোনো দলের নেতা না হওয়ার পরেও তাকে ওই দলের নেতা হিসেবে আখ্যায়িত করা হয়, সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি। তো সুতরাং আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও এটার প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বরিশাল জেলা যুব দলের সাধারণ সম্পাদক, আমার ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত রয়েছে, সেখান থেকেও আমি এটার প্রতিবাদ জানাচ্ছি যে এটা এই ব্যক্তি কখনোই আমাদের যুব দলের সাথে সম্পৃক্ত ছিল না এবং ওয়ার্ড বলেন, জেলা বলেন, কোনো জায়গায় তার কোনো কখনোই তার কোনো উপস্থিতি ছিল না। ইভেন তিনি আমাদের সাথে কখনোই কোথাও কখনো মিছিল মিটিংয়েও তিনি কখনো উপস্থিত হয়নি। এখন সারা বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই, যেহেতু আমরা দল ক্ষমতায় রয়েছে বিএনপি, তাদের অঙ্গ সংগঠন এবং তাদের উপরে চাপিয়ে দিলে এটাকে মানুষ মনে করে হতেও পারে। সেক্ষেত্রে আপনাদের কাছে উদ্যত্ত আহ্বান থাকবে, আপনারা লেখনের মাধ্যমে এটা পরিষ্কার করবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা হিসেবেই আপনারা উপস্থাপন করবেন, এটা আপনাদের কাছে আমাদের দাবি। পাশাপাশি বরিশালের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে তাদের প্রতি উদ্যত্ত আহ্বান থাকবে, তারাও বিবৃতি দেবেন যে তিনি গোয়েন্দা সংস্থা রয়েছে, তারাও বিবৃতি দেবেন তিনি কোন পক্ষের লোক, কোথা থেকে এই ঘটনা ঘটিয়েছেন এবং কার আশকারায় ঘটিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে দল বদ্ধপরিকর, সেক্ষেত্রে আইনের শাসনের কোনো ব্যত্যয় আমরা হতে দেব না। সেখানে তিনি যদি অন্য কোনো দলেরও হয়ে থাকেন, অন্য কোনো সংগঠনেরও হয়ে থাকেন, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে উদাত্ত আহ্বান জানাবো তাকে অচিরেই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং পাশাপাশি আমাদের দলের উপরে যে কথাটা এখানে এসেছে, সেখান থেকে আপনারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা আপনাদের লিখনির মাধ্যমে সেটা তুলে ধরবেন যে তিনি জাতীয়তাবাদী শক্তির কোনো জায়গায় তিনি সম্পৃক্ত না, শুধুই যুবদল না, জাতীয়তাবাদী শক্তির কোনো জায়গায় তিনি, জাতীয়তাবাদী দলের কোনো জায়গায় তিনি কোনো অঙ্গ সংগঠন বলেন বা কোনো সমর্থকের কোনো তালিকায় তার নাম নেই।